Bangladesh learn behavior before you. বাংলাদেশ অভদ্র দেশ। ফুটবল খেলা শেখার আগে অবশ্যই আচরণটা শেখা উচিত। আর্জেন্টিনার ফুটবলারদের মারল বাংলাদেশি ফুটবলাররা, যা দেখে আর্জেন্টিনার ভক্তরা, লিওনেল মেসির ভক্তরা বাংলাদেশকে ধুয়ে দিয়ে একই বিস্ফোরক মন্তব্য করলেন। ইজ্জত শেষ হয়ে গেল বাংলাদেশের। সনাতন ধর্মে একটা প্রবাদ আছে, অতিথি নারায়ণ। তাই অতিথিদের কিভাবে আপ্যায়ন করতে হয় সেটা অবশ্যই শেখা উচিত আগে। লাতিন বাংলা সুপার কাপ আয়োজন করেছে বাংলাদেশ। নিরাপত্তা নিয়ে ছিল জটিলতা। কিভাবে বাইরের দেশের কান্ট্রির ফুটবলাররা আসলে কিভাবে নিরাপত্তা দিতে হয় সেটা হয়তোবা ভুলে গেল বাংলাদেশ। মাঠের নিরাপত্তা যেমন তেমন, বাংলাদেশি ফুটবলারদের আচরণের উপর ক্ষিপ্ত হয়ে গেলেন আর্জেন্টিনার ফুটবলাররা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি বাংলাদেশ। শুরুর 4 মিনিটে যখন গোল হজম করলো আর্জেন্টিনা, চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ। ম্যাচের বেশিরভাগ সময় হাতাহাতির মতো ঘটনা দেখা যায়, যা গ্রহণযোগ্য ছিল না। বাংলাদেশি ফুটবল তো দূরে থাক, বাংলাদেশি ভক্তরা আর্জেন্টিনার মতো দলকে সাপোর্ট করেন এই বাংলাদেশ থেকেই। সেই দেশকে বাংলাদেশের মাটিতে টেনে নিয়ে এমন অপমানটা না করলেও পারত বাংলাদেশি ফুটবলাররা। ম্যাচের বয়স যখন 73 মিনিট, বল টেনে নিয়ে যাচ্ছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা, বাংলাদেশি ফুটবলার পিছন থেকে মেরে দিলেন সেই আর্জেন্টিনার ফুটবলারদের। আর্জেন্টিনার ফুটবলার পড়ে গেলেন, বল ছিল তার কাছে, কিন্তু লাথি মারতে থাকে আর্জেন্টিনার ফুটবলারদের গায়ে। ব্যাস, বিপত্তিটা এখান থেকেই ঘটনার সূত্রপাত। এক পর্যায়ে ধাক্কাধাক্কি পর্যায়ে আর্জেন্টিনার ফুটবলারের মুখে ঘুষি মারলেন বাংলাদেশি এক ফুটবলার, যা সত্যিই ছিল চরম লজ্জার। তবে বাংলাদেশি এই ফুটবলার বাংলাদেশের মান সম্মানটাই শেষ করে দিলেন। এমন বিষয়টি চোখ গেল লিওনেল মেসি ভক্তদের আর্জেন্টিনা পর্যন্ত, যা কিনা বাংলাদেশিদের উপর এমনটাই দোষ চাপাচ্ছেন যে বাংলাদেশি ফুটবলারদের আগে ভদ্রতা শেখানো উচিত। অভদ্র বলেও লিওনেল মেসির ভক্তরা বাংলাদেশকে আখ্যা দিতে ভোলেননি। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশকে ধুয়ে দিলেন আর্জেন্টাইন ভক্তরা।